হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি একটি নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো এখানে রাজ্যে ভলেন্টিয়ার পোস্টে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তো এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কোথায় এই নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, কত শূন্যপদে নিয়োগ করা হবে, আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি। তো সেই জন্য আপনার ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না। এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা ফুল অফিসিয়াল পিডিএফটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো এখানে সিভিক ভলেন্টিয়ার পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে। তো এখানে সবার উপরে এই নোটিফিকেশনের সবার উপরে বলে রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এখানে তমলুক, ওয়েস্ট বেঙ্গল এখানে লিখে দেওয়া রয়েছে। তো আপনারা যদি অন্যান্য ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের জেলার নাম কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো এখানে আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে সিভিক ভলেন্টিয়ার পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তো এখানে নোটিফিকেশন এখানে নিচে দেওয়া রয়েছে। তো এখানে বলে দেওয়া রয়েছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশপাশে যানজট এবং ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলায় শূন্যপদে 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100 জন সিভিক ভলেন্টিয়ার কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। তো আবেদনপত্র কিন্তু আপনারা এখানে পুলিশ স্টেশনে কিংবা থানাতেই পেয়ে যাবেন, দীঘা থানা আর হচ্ছে দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আপনার আবেদনপত্র পেয়ে যাবেন, কিংবা এখানে এটির নিচেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে। তো এখানে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু আবেদনপত্র আপনারা গ্রহণ করতে পারবেন। আর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19/5/2025 বিকেল 5টা। এরপর আবেদনপত্র জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না, অর্থাৎ কিন্তু এখানে আবেদনপত্র আপনার কিন্তু 19/5/2025 বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তার পরবর্তীতে কী ক্রাইটেরিয়া রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এখানে বয়স বলে রয়েছে। বয়স আবেদনকারীর ন্যূনতম বয়স কিন্তু হতে হবে 20 বছর হতে হবে। আর এখানে 1/1/2025 হিসেবে কিন্তু এসটি ক্যালকুলেট হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে খেলাধুলায় ভালো ফলাফল করেছেন তো এগুলো থাকলে কিন্তু আপনাদের এগুলো অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন এছাড়া বলে দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল এখানে স্ট্যাটাস চাওয়া হয়েছে যে আবেদনকারীকে কিন্তু অবশ্যই পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তার পরবর্তীতে এখানে কিছু নির্দেশ রয়েছে। তো পূরণ করা আবেদনপত্রের সাথে সার্টিফিকেটের স্ববর্তয়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কী দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার ঠিকানার প্রমাণপত্র। তো এগুলো কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে তো সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে কিন্তু অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে এই নোটিশের সঙ্গে সংযুক্ত আবেদনপত্র, অ্যাপেন্ডিক্স এ এবং নির্দেশাবলী সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতেই কিন্তু জমা করতে হবে। পূরণ করা আবেদনপত্রটি তাদের আবাসিক থানা অধিক্ষেত্র অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূল এলাকায় জমা দিতে হবে। অন্য কোনো থানায় জমা দেওয়া কিন্তু যাবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু প্রার্থীদের আবেদনপত্র বিনামূল্যে প্রদান করা হবে। আর এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি, এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন। তার পরবর্তীতে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানে দেওয়া রয়েছে। তো এখানে 100 জন সিভিক ভলেন্টিয়ার এখানে নিয়োগ করা হবে, এখানে সবার উপর বলে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু দীঘা কিংবা দীঘা মোহনা কোস্টাল পিএস থেকে কিন্তু আপনারা এটি আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন। এসটে যেগুলো সেম দেওয়া রয়েছে, ক্লাস 8 পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। তার পরবর্তীতে এগুলো আমি বলে দিলাম। আর এখানে বলে দেওয়া রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে 20 বছর অর্থাৎ এজ 20 ইয়ার্স হতে হবে। আর এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। আর তার পরবর্তীতে এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলে রয়েছে দ্য ক্যান্ডিডেটস হচ্ছে টু সাবমিট
দ্য ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার প্রোফর্মা গিভেন ইন দ্য অ্যাপেন্ডিক্স এ অফ দ্য ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তো এর সাথে বলা রয়েছে যে আপনাদের কী কী দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটির সাথে আপনারা যেটা সংগ্রহ করবেন, তো সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটির সাথে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো 1 নম্বর বলা রয়েছে যে পার্মানেন্ট প্রুফ অফ রেসিডেন্স। তো এখানে পার্মানেন্ট রেসিডেন্স প্রুফ কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তো আপনারা যে দীঘা কিংবা দীঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশনের যে বাসিন্দা, তো সেই প্রমাণপত্র কিন্তু আপনাদের এখানে দিতে হবে। ভ্যালিড এজ প্রুফ দিতে হবে আপনাদের। এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এর পরবর্তীতে কাজ সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে আপনার থেকে থাকলে আপনারা এটি দিয়ে দেবেন। তার পরবর্তীতে এখানে আদার্স কিছু ইনস্ট্রাকশন রয়েছে। তো এখানে বলা হয়েছে যে ইচ অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম অনলি। তো এখানে একজন ক্যান্ডিডেট একটি মাত্র এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন। আর তার উপরে কিন্তু এখানে বলা হয়েছে যে সিলেকশন প্রসেস কীভাবে কিন্তু এখানে আপনাদের সিলেকশনটি করা হবে। তো ইন্টারভিউ থাকছে, কিন্তু আপনাদের ইন্টারভিউ উইল কনসিস্ট অফ 50 মার্কস। তো 50 মার্কসের ইন্টারভিউ থাকছে এবং তার ব্রেকআপ এখানে দেওয়া রয়েছে। এখানে স্পেশাল স্কিলস থাকতে চলেছে 10 মার্কসের এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে চলেছে 10 মার্কস। অ্যাপটিটিউড অফ কমিউনিটি সার্ভিস থাকতে চলেছে 15, মেন্টাল অ্যালার্টনেস থাকতে চলেছে 15। এখানে টোটাল কিন্তু এইগুলো মিলিয়ে কিন্তু টোটাল 50 মার্কসের কিংবা 50 মার্কসের কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ হবে। তার উপরে কিন্তু এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে। আর এখানে বলে রয়েছে যে আপনাদের এখানে জমা দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময়, অর্থাৎ ইন্টারভিউর সময়, তারিখ আর জায়গা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তো আপনারা কিন্তু অবশ্যই আবেদনটি করে নেবেন। আর এখানে 19/5/2025 মধ্যে কিন্তু এখানে আবেদনটি করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।